আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। ডিসেম্বরের মাঝামাঝি, রাতের অন্ধকার যেন আরও কালো। ঠান্ডা হিমেল হাওয়া শীতকে এমনভাবে শীতল করে তুলেছে যে গ্রামের কাঁচা বাড়িগুলো যেন কাঁপছে। চারদিকে ঘন কুয়াশা। পা ফেলার আগে মনে হয় মাটিটাও জমে বরফ হয়ে গেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের ছোট্ট গ্রাম পদ্মরানা। জনসংখ্যা খুব বেশি নয়, বড়জোর কয়েকশো লোকের বসতি। দিনে গ্রামটা চঞ্চল থাকলেও রাত হলেই যেন মৃত্যু নেমে আসে। শীতের রাতে মানুষের বাইরে বেরোনো তো দূরের কথা, তারা নিজেদের মাটির ঘরের চৌকাঠ পেরিয়ে উঠোনেও পা রাখে না। সেই গ্রামের এক কোণে থাকেন তাহের মিয়া, বয়স প্রায় ৫০, তবু শরীর স্বাস্থ্য ভালো। তিনি ছিলেন গ্রামের পাহারাদার। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন একমাত্র তাহের মিয়া লণ্ঠন হাতে নিয়ে গ্রাম পাহারা দেন। শীতের ভয়ঙ্কর রাতগুলোতে তাহের মিয়া সাহসী ছিল গ্রামের একমাত্র ভরসা। সে রাত ছিল অন্যরকম। রাত তখন ১২টা পেরিয়েছে। তাহের মিয়া তার পুরনো শাল গায়ে জড়িয়ে, বেতের লাঠি আর লণ্ঠন হাতে নিয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটছিলেন। সারা গ্রামে নীরবতা, শুধু ঠান্ডা বাতাসের শো শো আওয়াজ আর মাঝে মাঝে দূরে কোনো কুকুরের কর্কশ চিৎকার। হঠাৎ করেই তিনি দূর থেকে একটি অদ্ভুত শব্দ শুনলেন। শব্দটি যেন কারো বোমানি, তবে তার সাথে একটা অদ্ভুত কর্কশ সুর মিশেছিল। প্রথমে তাহের মিয়া সেটাকে পাত্তা দিলেন না। ভাবলেন হয়তো দূরে কোনো বুনো জন্তু শিকার করেছে। কিন্তু শব্দটি আবার শোনা গেল, এবার যেন আরো কাছ থেকে। তাহের মিয়া থমকে দাঁড়ালেন। চোখ বড় করে শব্দের উৎস খুঁজতে লাগলেন। গা ছমছম করতে লাগল। মনে হলো শব্দটা গ্রামের পুরনো বটগাছের দিক থেকে আসছে। গ্রামের পুরনো বটগাছটি ছিল রহস্যে ঘেরা। বহু বছর আগে সেখানে এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায়। তারপর থেকে এই গাছটি গ্রামবাসীর ভয়ের কারণ হয়ে ওঠে। দিনের বেলাতেও গাছটির কাছে কেউ যায় না। রাতের কথা তো ছেড়েই দিন, তাহের মিয়া যদিও এসব কথা বিশ্বাস করতেন না। তবে আওয়াজটা গাছের দিক থেকে আসছে বুঝতে পেরে তার বুক ধুকপুক করতে শুরু করল। তিনি ভাবলেন যদি কেউ সত্যি বিপদে পড়ে থাকে। এই ভেবে তিনি লণ্ঠন উঁচু করে ধীরে ধীরে বটগাছের দিকে এগোলেন। বটগাছের কাছাকাছি এসে তিনি একটি অস্পষ্ট অবয়ব দেখতে পেলেন। কুয়াশার মধ্যে সেই অবয়বটি যেন দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখলেন সেটা একজন বৃদ্ধা মহিলা। তার শরীর ময়লা আর ছেঁড়া শাড়িতে ঢাকা। গায়ে কোনো চাদর নেই, ঠোঁট ফাটা আর চুল এলোমেলো। ঠান্ডায় কাঁপছেন তিনি। তাহের মিয়া সাহস করে জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে কি করছেন? মহিলাটি মুখ তুলে তাকালেন। তার চোখ দুটি ছিল অদ্ভুত লাল, যেন রক্তে ভরা। ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি। তার গলায় যেন আটকে থাকা শব্দ বেরোল, আমাকে বাঁচাও। তাহের মিয়া স্থির দাঁড়িয়ে পড়লেন। তার হাত থেকে লণ্ঠন পড়ে যেতে যেতে থেমে গেল। তিনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিলেন। তারপর সাহস করে আরও এক ধাপ এগোলেন। মহিলাটি হঠাৎ তার দিকে হাত বাড়ালেন, কিন্তু সেই হাতটাও বরফের মতো ঠান্ডা। তাহের মিয়া বুঝতে পারলেন তার শরীরের কোনো প্রাণ নেই। তাহের মিয়া ভয়ে ছুটে গ্রামের দিকে দৌড়ালেন। বাড়িতে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন, কিন্তু সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে গ্রামের লোকদের নিয়ে গিয়ে ঘটনাস্থলে গেলেন, তবে মহিলাকে আর খুঁজে পাওয়া গেল না। কিন্তু বটগাছের নিচে এক অদ্ভুত জিনিস দেখা গেল। মাটি গভীরভাবে খোদাই করা ছিল। সেখানে মানুষের হাতের মতো ছাপ ছিল, কিন্তু সেটা ছিল অসম্ভব বড় এবং অস্বাভাবিক। গ্রামের লোকেরা সেটাকে অলৌকিক ঘটনা বলেই ধরে নিল। সেই রাতের পর তাহের মিয়া আর কখনো রাতে পাহারা দিতে বের হননি। গ্রামবাসী বটগাছের চারপাশে একটা বাঁশের বেড়া দিয়ে দিল। আজও শীতের সেই ভয়ঙ্কর রাতের গল্প গ্রামে দাদি নানিদের মুখে মুখে ঘুরে বেড়ায়। কেউ বলে সেটা মৃত বৃদ্ধার আত্মা ছিল, আবার কেউ বলে অজানা কোনো অশুভ শক্তির উপস্থিতি। তবে সত্যি কী ঘটেছিল সেটা আজও রহস্য রয়ে গেছে।